হঠাৎ করেই আলোচনায় তুরাগ নদ। একাধিক মরদেহ উদ্ধার হওয়া সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিওতে সয়লাব সামাজিক মাধ্যম। পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্কের মধ্যে ২৭ জুন নীরবতা ভাঙে পুলিশ সদর দপ্তর। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ, ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ। শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে অপপ্রচারকারীদের সতর্কও করে পুলিশ সদর দপ্তর। হুঁশিয়ারি করে বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই দিন নদ থেকে মরদেহ উদ্ধার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। তুরাগ নদ থেকে ২ দিনে ৩ লাশ উদ্ধার শিরোনামে এই প্রতিবেদন সাড়া ফেলে ব্যাপক। এই প্রতিবেদন সামনে আসার ২৪ ঘন্টার মধ্যে ২৮ জুন সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা জেলার পুলিশ সুপার। আলাদা সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি শামীমা পারভিন জানান, নদ থেকে ২ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। যে 2টা ঘটনা বললাম, 2টা ঘটনাটাও একটা আমরা লাশ পেয়েছি, আর একটা আমাদের, এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে নৌফারিটা আছে আমিন বাজারে, ওখানেও প্রায়শ কিন্তু গোসল করতে নেমে, ওখানে স্রোতের ব্যাপার আছে, অনেক সময় ওখানেও কিন্তু গোসল করতে নেমে অনেকে আর ফেরত আসে না, পরবর্তীতে আমরা লাশ পাই। আসলে আমরা কারো রাজনৈতিক পরিচয় খুঁজতে যাই না, আমাদের কাছে ভিকটিম আর অপরাধী আমাদের কাছে 2টাই পরিচয়। তারপরে ভিকটিমের মা যখন আমাদের কাছে এই অপমৃত্যুর মামলাটা হয়েছে, উনি যে এজাহারটা দিয়েছেন তাতে কোনো রাজনৈতিক পরিচয় এখানে তিনি উল্লেখ করেননি। সো আমার রাজনৈতিক পরিচয় জানার কোনো সুযোগও নাই, আর পুলিশের কাছে কোনো পরিচয় নাই, পরিচয় একটাই, একজন ভিকটিম আর একজন অপরাধী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে তুরাগ নদ ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন এসপি। নিষিদ্ধ ঘোষিত একজন রাজনৈতিক দল থেকে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি প্রুফসে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই অনেক কিছু ছড়ানো হয়, এটা আমাদের রাষ্ট্রে বা আমাদের সমাজে নতুন কিছু নয়। তো আমরা গুজবকে গুজব হিসাবেই ধরি, কারণ পুলিশ কাজ করে কনক্রিট প্রুফ নিয়ে, প্রুফ ছাড়া আমরা কথা বলি না। তো আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া একটা বিষয় আসে অবশ্যই খতিয়ে দেখি, আমরা এটাকে অবশ্যই নিয়েছি, কগনিজেন্সে নিয়েছি। যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি থেকে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে আমাদের পুলিশকে নিয়ে, তখন আমরা পুলিশ অবশ্যই কনসার্ন বিধায় আজকে আমি আপনাদের সামনে বসে আছি। আমরা তখন কি করি, আমরা জানেন যে আমরা এইগুলাকে ফেক কিনা এগুলো নিয়ে আমরা আগে ইনকোয়ারি করি, দেখি, তারপরে কথা বলি উইথ প্রুফ। তো আমরা এগুলোকে তদন্ত করেই দেখেছি, যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা কগনিজেন্সে নিয়েছি বিষয়টা, কারণ আমরা কোনো ধরনের এরকম ঘটনা কাম্য নয় কারোর কাছেই। এর কিছুক্ষণ পরই সাংবাদিকদের মুখোমুখি হন ডিএনপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। তিনি জানান, তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছে। জনমনে বিভ্রান্তি দূর করতে এবং সঠিক বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে আজকের এই প্রেস ব্রিফিং। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ডিএমপি।